আচ্ছা, আমরা 8 নম্বর ক্লাসটা শুরু করছি। আমরা যে টুলসগুলো দেখেছি তারপরে যে টুলস আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করছি। এই টুলসটা আমাদের খুব একটা বেশি কাজে লাগবে না, আমরা তারপরে একটু দেখে নিই। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলস, আর একটা হচ্ছে বোম ব্রাশ টুলস। আর এটা আমরা একটু পরে দেখি, তার আগে একটু কাজের টুলসগুলো আগে দেখে নিই। এখানে দেখেন কিছু টুলস আছে: শার্পার টুলস, পেন্সিল টুলস, স্মুথ টুলস, প্যাথ ইরেজার টুলস, জয়েন্ট টুলস। তো এখানে যেই টুলসগুলো আছে তার মধ্যে বেশি কাজে লাগবে আমাদের স্মুথ টুলস, প্যাথ ইরেজার টুলস, জয়েন্ট টুলস। এই তিনটা টুলসের আমাদের কাজ লাগবে। আর পেন্সিল বা শার্পার টুলসের খুব একটা বেশি কাজ আমাদের লাগবে না। আমরা একটা আর্টবোর্ড নিই, আর্টবোর্ড নিয়ে তারপরে দেখার চেষ্টা করি। আচ্ছা, যেভাবে আছে আমরা এভাবে একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, আমরা আর্টবোর্ডটা নিয়ে এখানে দেখি কি কি টুলস আছে। প্রথমে আছে শার্পার টুলস, তারপরে পেন্সিল টুলস। পেন্সিল টুলসের কাজটা অনেকটা লেখালেখি করার মতো। জাস্ট আমরা অনেকটা যেভাবে পেন দিয়ে বা কলম দিয়ে যেরকম খাতা কলম লেখালেখি করি আমাদের সেইভাবে। যেমন আমরা সাপোজ এখানে আমরা যদি লিখি কুষ্টিয়া, আমাদের কিন্তু এটা কুষ্টিয়া হয়ে যাবে। এটা যাদের হ্যান্ড রাইটিং ভালো তারা অনেক সুন্দর করে করতে পারবে। আচ্ছা, যাই হোক, তো এটা আমাদের খুব একটা বেশি কাজে লাগবে না। আমাদের মূলত কাজে লাগবে এখানে লাস্টের তিনটা। আমরা এই তিনটি একটু ভালো করে শিখি। প্রথমটা হচ্ছে স্মুথ টুলস, তারপরে প্যাথ ইরেজার টুলস, এরপরে জয়েন্ট টুলস। এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা ভালোভাবে দেখব স্মুথ টুলস। সাপোজ আমি এখান থেকে একটা পেন টুলস নিলাম। পেন টুলস নেওয়ার পর এইখানে হয়তো একটু এরকম হয়ে গেছে। খেয়াল করেন, আমি একটা সার্কেল আঁকানোর চেষ্টা করেছি এটা দিয়ে, কিন্তু সার্কেলে দেখেন এইখানে এই কর্নারটা খুব একটা রাউন্ড হয়নি, এখানে রাউন্ড হয়নি, এইখানে রাউন্ড হয়নি। তো আমরা যদি চাই যে এই কর্নারগুলো একটু করে একটু সুন্দরভাবে রাউন্ড হবে, বা কোনো জায়গায় যদি একটু আঁকা বাঁকা থাকে, সেই জায়গাটা আমরা একটু ঠিক করতে পারি। সেটা হচ্ছে স্মুথ টুলস দিয়ে। কিভাবে আমরা সেটা দেখি। এটা আমরা আরেকটু মোটা করে দিই বোঝার সুবিধার্থে। একটু মোটা করে দিলাম আর একটু জুম করে দিলাম। ওকে, সাপোজ আমরা চাচ্ছি এই কর্নারটা একটু রাউন্ড হবে, আমরা এটা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করা অবস্থায় আমরা এই টুলসে চলে আসবো, স্মুথ টুলসে চলে আসবো। আসার পরে আমাদের যেই কর্নারটা আমরা একটু রাউন্ড করতে চাচ্ছি বা একটু স্মুথ করতে চাচ্ছি, সেই কর্নারটা আমরা এটা ইচ্ছা করলে, এটা দেখেন ছোট আছে, আমরা ইচ্ছা করলে এটা বড় করে নিতে পারি। আচ্ছা, বড় প্রয়োজন হবে না, আমাদের যেভাবে আছে এইভাবে করলে হবে। এই জায়গাটা আমরা জাস্ট এইভাবে ক্লিক করে একটু টানাটানি করব। দেখেন এই জায়গাটা কিন্তু একটু একটু করে রাউন্ড হয়ে যাচ্ছে। আগে কিন্তু এভাবে রাউন্ড ছিল না। আমরা একটু উপরে নিচে একটু ঘষা মাজা করব, এখানে একটু ঘষা মাজা করব। দেখেন এই কোণাটা কিন্তু রাউন্ড ছিল না, আস্তে আস্তে কিন্তু এটা একটু শার্প হয়ে যাচ্ছে, একটু রাউন্ড হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? আগে এটা এরকম ছিল, আগে কিন্তু এটা এরকম ছিল না। তো জি ভাই। স্মুথ টুলস দিয়ে কিন্তু হুম। যখন আমরা পেন টুলস দিয়ে কোনো ডিজাইনকে কপি করব বা একটা ডিজাইন করব, সেই পেন টুলস দিয়ে আমরা যখন ডিজাইনটা এঁকেছি বা তৈরি করতে যাচ্ছি, তখন যদি কোনো জায়গায় একটু এদিক ওদিক হয়ে যায়, একটু বাইরে বেরো আসছে বা একটু ভেতরের দিকে হয়ে গেছে, আমরা পেন টুলস দিয়ে যখন কাজ করছি আমাদের প্রত্যেকের এই ধরনের প্রবলেম হয়েছে। তো এই প্রবলেমটা আমরা আমাদের এই স্মুথ টুলসটা দিয়ে মোটামুটি একটু ঠিক করে নিতে পারি। আমরা এই কর্নারটা একটু দেখি, আগে এটা সিলেক্ট করে নিই। এই কর্নারটা আমরা একটু রাউন্ড করার চেষ্টা করছি, দেখি রাউন্ড হয় কিনা। দেখেন মোটামুটি এটা কিন্তু আগের চাইতে একটু রাউন্ড হয়ে গেছে। এটা আবার খুব বেশি যদি ঘষা মাজা করা হয় তাহলে কিন্তু ডিজাইন আবার নষ্ট হয়ে যাবে। জাস্ট অল্প কয়েকবার ক্লিক করে আমরা চেষ্টা করব আমাদের মতো করে একটু এটা শেপটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার। তো মোটামুটি আমাদের স্মুথ টুলস দিয়ে আমরা আমাদের যেই প্যাড থাকে সেই প্যাডটাকে বা এই ডিজাইনটাকে আমরা সুন্দরভাবে একটু উপস্থাপন করতে পারি, বা আমাদের ডিজাইনটা আর একটু সুন্দর করে ফুটাই তুলতে পারি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাথ ইরেজার টুলস। প্যাথ বিষয়টা কি ক্লিয়ার। বুঝেছি। আচ্ছা, প্যাথ হচ্ছে আমরা যখন একটা
স্টক নিই, স্টকের মাঝখানে যেটা থাকে, এই দেখেন এখানে আহ, নীল যেই একটা দেখা যাচ্ছে, একটা সার্কেল দেখা যাচ্ছে, এইটাই মূলত হচ্ছে আমাদের প্যাথ মাস, অর্থাৎ যদি আহ, কি বলে এখানে স্টকের মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে প্যাথ। আমরা যদি স্টকটা আউট করে দিই তারপরেও কিন্তু আমাদের প্যাথ থেকে যায়। দেখেন আমাদের স্টক আউট করে দিছি, এই যে এখানে যেটা দেখা যাচ্ছিল চিকুন, এটাই কিন্তু প্যাথ। তো আমাদের এখন যে টুলসটা আছে সেই টুলসটা দিয়ে আমরা প্যাডটাকে মুছে ফেলতে পারি অথবা প্যাডটাকে জয়েন করতে পারি। কিভাবে আমরা প্যাডটাকে মুছতে পারি সেটা দেখি। আমরা প্যাড ইরেজার টুলসে এখন আছি। এখন আমরা চাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত প্যাডটাকে আমরা মুছে ফেলবো। দেখেন আমাদের প্যাডটা কিন্তু অলরেডি মুছে গেছে। আমরা যেখান থেকে মুছতে চাই জাস্ট আমরা এভাবে একটু ওই ছোটোবেলায় যেরকম আমরা রাবার দিয়ে একটু ঘষা মাজা করতাম, এভাবে আমরা ওই রাবার পেন্সিল দিয়ে আমরা একটু এটা ঘষে ঘষে মুছে দিচ্ছি। তাহলে আমরা কী করলাম, এটা কিন্তু প্যাড ইরেজার টুল দিয়ে প্যাডটাকে মুছে দিলাম। তো এখন যদি আমরা প্যাডটাকে জয়েন করতে চাই আমরা সেই কাজটাও করতে পারবো। জয়েন টুলস আছে, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত আমরা ড্রাগ করব, দেখেন এটা জয়েন্ট হয়ে যাচ্ছে। এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমরা এইভাবে জাস্ট এইভাবে মাথাটা লাগাই দেবো, আমাদের এখানে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, জয়েন্ট হচ্ছে। আমরা কিন্তু মুছতেও পারলাম এবং জয়েন্টও করতে পারলাম। কিন্তু কিছু কিছু সময় আপনারা প্রবলেম পড়বেন। কি প্রবলেম পড়বেন সেটা আমি দেখাই দিচ্ছি। খেয়াল করেন এখানে আমি একটা লাইন নিয়েছি এবং এখানে একটা সার্কেল নিয়েছি। আমি এই দুইটা দিয়ে বোঝানোর একটু চেষ্টা করছি। দেখেন আমি প্রথমে এইটা দিয়ে দেখাই। আমি এইটা দিয়ে প্রথমে হচ্ছে প্যাথটা ইরেজ কিছুটা আমি জায়গায় মুছে দিচ্ছি। দেখেন এটা এটুকু মুছে গেল, এইটুকু মুছে গেল। আবার এটা দিয়ে আমি কিছু জায়গায় এভাবে মুছে ফেলছি। ওকে, এবার আমি চাচ্ছি এখান থেকে জয়েন্ট দিতে। দেখেন আমি এখান থেকে জয়েন্ট দেওয়ার চেষ্টা করছি, জয়েন্টটা হচ্ছে না। বা আমি এখান থেকে এ পর্যন্ত জয়েন্ট দেওয়ার চেষ্টা করছি, জয়েন্টটা কিন্তু হচ্ছে না। কিন্তু এইখানে আমি জয়েন্ট দিয়েছি, জয়েন্টটা দেখেন সে দুই মাথাকে হচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন হয়তো একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এটা আমরা স্মুথ টুলস দিয়ে ঠিক করে নিতে পারবো। তো আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে যেটা রাউন্ডের ওপরে আছে সেটা কিন্তু আমাদের জয়েন্ট হচ্ছে, কিন্তু আমাদের যেটা লাইনের ওপরে আছে সেটা কিন্তু জয়েন্ট হচ্ছে না। তো মূলত আমাদের এটা সিঙ্গেল লাইনের উপরে কাজ করবে না। আমাদের শেপটা যখন চারদিক দিয়ে থাকবে, শুধু আমরা ওইটা না, আমরা যদি একটা রেক্টেঙ্গল নিই, এটা যদি আমরা মুছে দিই, মোছার পরে আমরা যদি এটাকে জয়েন করতে চাই, এটাকে কিন্তু আমরা জয়েন করতে পারবো। দেখেন এটাকে আমরা জয়েন করতে চাচ্ছি, সরি এটা হচ্ছে না কেন, এটা হওয়ার কথা ছিল। আচ্ছা, তার মানে আমাদের এটা শুধু রাউন্ডের উপরে কাজ করবে। ইলিপস জাতীয় যেই টুলসগুলো আছে তার উপরে এটা কাজ করবে। তবে এটা কাজ করার দরকার ছিল এখানে। আচ্ছা, আমি আবার একটু দেখি কেন হচ্ছে না। আমি এটাকে মুছে দিলাম। ওকে, এখন আমি এটাকে আবার জয়েন্ট দিতে চাচ্ছি। আচ্ছা, তার মানে এটা এভাবে হবে না। আমাদের শুধু রাউন্ডের ওপরে যেই প্যাডটা থাকবে সেই প্যাডটাকে যদি আমরা জয়েন করতে চাই সেটা জয়েন করতে পারবো। কিন্তু যখন আমাদের এরকম লাইন বা এরকম স্কোয়ার শেপে থাকবে তখন কিন্তু এটা আমরা জয়েন করতে পারছি না। তবে এটা জয়েন করারও সিস্টেম আছে, সরাসরি এইখান থেকে আমরা জয়েন করতে পারবো না, কিন্তু আরও কিছু টেকনিক আছে, সেইভাবে আমরা জয়েন করতে পারবো। কিভাবে জয়েন করতে পারি একটু দেখে নিই আমরা। সাপোজ আমরা এটা ভুল করে কেটে ফেলছি, কিন্তু এখন আমরা এটা জয়েন করব। কিভাবে করব, অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে একটা টেকনিক আছে পেন টুলস। পেন টুলসে এখানে আসবো, আসার পরে এখানে একটা ক্লিক করে দিব, এটা কিন্তু আমাদের জয়েন্ট দেখেন হয়ে গেল। আরও পদ্ধতি আছে, সেটাও দেখাই। আমাদের কোথায় গেল এটা, এই যে আমরা লাইন টুলসটা দেবো এখান থেকে ইচ্ছা করলে, আচ্ছা সরি,
তারপরে এইখান থেকে ক্লিক করে যদি এই পর্যন্ত নিয়ে আসি, আমাদের লাইন টুলসটা দিয়েও আমরা এইভাবে জয়েন করতে পারবো। আচ্ছা, এভাবেও করতে পারি, অথবা পেন টুলস দিয়ে করতে পারি। আমাদের যেটা দ্বারা সুবিধা সেটা দিয়ে করে নিতে পারি। অথবা আমরা এইটাকে এই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে এভাবে লম্বা করে দিতে পারি। শিফট প্রেস করে আমরা এটা লম্বা করে এর সাথে মিশাই দিতে পারি। এভাবেও আমরা করতে পারি। যদি আমাদের কখনো প্যাথ জয়েন্ট টুলস দিয়ে জয়েন না হয়, তখন আমরা ওইভাবে কাজ করব। যেমন আমাদের যদি লাইনের উপরে, এটা এখন লাইন একটা, তো এই লাইনটাকে যদি আমরা মিলাইতে চাই এর সাথে, আমরা সেম এভাবে পেন টুলস নিতে পারি। পেন টুলস নিয়ে আমরা এখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট পাবো, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, তাহলে আমাদের এটা জয়েন্ট হয়ে যাবে। আমরা এইভাবে জয়েন্ট করতে পারি সার্কেলের উপরেও, বা আমাদের কোনো লাইনের উপরে আমরা এইভাবে সার্কেল করতে পারি, সরি আমরা জয়েন করতে পারি। আর এই সার্কেলটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, এটা রাউন্ড ছিল কিন্তু জয়েন করার পর রাউন্ড হয়নি। তো সেক্ষেত্রে আমরা আবার আগের মতো স্মুথ টুলস দিয়ে কাজ করতে পারি। স্মুথ টুলস দিয়ে আমরা আবার একটু ঠিকঠাক করে নিতে পারি। যদি আমাদের ঠিক করার প্রয়োজন হয়, আমরা এটা স্মুথ টুলস দিয়ে ঠিক করে নিব। ঠিক আছে, এখানে লাস্টের এই তিনটা টুলস কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, বাকি সবাই? দুজনে শুধু বললো, আর বাকি সবাই কি বোঝেননি? জি কাকু বুঝছি। আচ্ছা, ওকে। কাকু পেন টুলের নিচেও একটা আছে, জি। অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, আর্থি আপনি কি বুঝতে পারছেন? আর আমাদের আজকে আসমা আপু তো, ইতি আপু নাই দেখছি। আচ্ছা, ঠিক আছে। জি বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আর ওই গ্রুপে আপনাকে জয়েন করেছি, আপনি ওইটা অ্যাকসেপ্ট করছেন? আমার গ্রুপের থেকে নোটিফিকেশন আসতেছে না। কেন, আমি তো জয়েন আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, আমি একটু, মানে রিকোয়েস্ট পাঠালেও কোনো নোটিফিকেশন আসছে না, মানে গ্রুপ থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আমি পাচ্ছি না। আচ্ছা, আপনাকে আমি এই লিঙ্ক দিচ্ছি, আপনি এই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আমার কাছে রিকোয়েস্ট চলে আসবে। আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, বা জি গ্রুপে দিচ্ছি, গ্রুপ থেকে আপনি জাস্ট ক্লিক করেন। আপনি একটা মানে দিছিলেন একটা পিডিএফ বই দিন, জাস্ট আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন, এখনই ক্লিক করেন তো। জি হ্যাঁ ক্লিক। এখানে ইসলাম ক্লাসে আবার ফিরে যাই। তাহলে আমরা মোটামুটি এখানে 5টা টুলস ছিল, আমরা 3টা পেন্সিল টুলস বা শার্পার টুলস আমি এটা খুব একটা দেখাচ্ছি না, আমাদের যেটা কাজে লাগবে সেগুলো আমরা দেখাচ্ছি। তাহলে স্মুথ টুলস, প্যাথ ইরেজার টুলস, জয়েন্ট টুলস। তবে এখানে আমাদের স্মুথ টুলসটা একটু বেশি কাজে লাগে। এরপরে যেটা আছে, আমরা একটু এই দুইটা টুলস একটু ভালো করে শিখবো, সেটা হচ্ছে রোটেট টুলস, রিফ্লেক্ট টুলস। এই দুইটা টুলসের, আচ্ছা তার আগে আমরা এই টুলসটা দেখে আসি। একটা হচ্ছে ইরেজার টুলস, সিজার টুলস, আর একটা হচ্ছে নাইফ টুলস। যেহেতু পাশাপাশি আছে এটা দেখে এসেছি, মাঝখানে আমরা কিন্তু একটা বাদ দিয়ে রাখছি, এটা এখনো দেখিনি, যেহেতু আমাদের এটা খুব একটা কাজে দরকার হয় না, তারপর আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলস দিয়ে আমরা এইভাবে এটা মুছে ফেলতে পারি। মুছে ফেলার পরে এরা আবার মানে নিজের মতো করে আবার একটু মানে নিজের মতো করে এরা আবার হচ্ছে একটা নিয়ে নেয়, লাইন একটা নিয়ে নেয়। ঠিক আছে, আমরা যদি এই পর্যন্ত মুছি, অনেকখানি মুছে দিচ্ছি, অনেকখানি মুছে দিলাম, তারপরে ওরা ওদের মতো করে আবার একটা লাইন তৈরি করে নেয়। হ্যাঁ, এটা আরো সুন্দর কাজ হয় আমাদের শেপের উপরে। যদি আমাদের এরকম একটা শেপ থাকে, তো শেপটাকে যদি আমরা মুছতে চাই, দেখেন আমাদের শেপটা কিন্তু এভাবে মুছে যাচ্ছে। ঠিক আছে, শেপটাকে আমরা এভাবে মুছে ফেলতে পারি আস্তে আস্তে। তো যদি আমাদের কখনো এভাবে কোনো শেপকে মোছার দরকার হয়, তো আমরা এটা দিয়ে মুছে ফেলতে পারি। ঠিক আছে, এটা মূলত আমাদের শেপের উপরে খুব ভালো কাজ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিজার টুল। সিজার টুল দিয়ে কি কাজ হয় আমরা একটু দেখি। সিজার শব্দের অর্থই হচ্ছে কাটাকাটি করা, অর্থাৎ কাঁচি দিয়ে কাটাকাটি করা। তো এখানে আমি একটা ইলিশ নিচ্ছি, দেখেন
এটা আমি স্টকে নিয়ে গেলাম। তো আমি যদি চাই যে এখানের কিছু অংশ আমি কেটে ফেলে দেব, আমি কাঁচি দিয়ে কিছু অংশ কেটে ফেলে দেবো, সেটা আমরা সিজার টুল দিয়ে করতে পারি। যেমন দেখেন আমি এখানে সিজার টুলসে আসলাম, আসার পরে চাচ্ছি আমি এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু কেটে ফেলে দিব। সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একবার সিলেক্ট করব, এখানে একবার সিলেক্ট করব এবং যেই পর্যন্ত কাটতে চাচ্ছি সেইখানে আরেকবার ক্লিক করব। তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এখন কাটা হয়ে গেছে। আমরা এখন সিলেকশন টুল দিয়ে এইটুকু সিলেক্ট করব, যেটুকু আমরা কাটলাম। এটুকু সিলেক্ট করে আমরা ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করব, তাহলে দেখেন এই অংশটুকু আমাদের কেটে গেছে। যদি আরেকটা জায়গায় আমরা কাটতে চাই, সাপোজ আমি এইখান থেকে, আপনাদের কি প্রবলেম হবে, এরকম হয়তো একটু সাইডে লেগে যাবে, তখন কাটবে না, একটু ডান পাশে লেগে যাবে, কাটবে না। আপনাদের একদম অ্যাকুরেট ভাবে সিলেক্ট করতে হবে, একদম প্যাডটাকে সিলেক্ট করতে হবে, তাহলেই কাটবে। আমি চাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত আমি ফেলে দেব, তাহলে আমি এইখানে থেকে এটুকু কাটলাম, কাটার পর এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করবো, আমার এটুকু কেটে যাবে। তো এইভাবে আমরা এটা কাটাকাটির কাজটা করতে পারি। যদি আমাদের কখনো কাটাকাটি প্রয়োজন হয়, তখন আমরা সিজার টুলস দিয়ে কাটাকাটি করব। এরপরে হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজটাকে আমরা সেটা একটু দেখি। আমাদের সিজার টুলের কাজটা একটু বেশি করা লাগবে। ইরেজার টুলসের কাজ খুব একটা বেশি লাগে না, এবং নাইফ টুলসের কাজও খুব একটা বেশি লাগে না। আমি যেগুলো বলছি বেশি লাগছে, সেগুলো আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর নাইফ টুলসটা একটু দেখে নিই। তো নাইফ টুলসটা অনেকটা কেক কাটাকাটির মতো কাজ করা হয়। তো আমরা সাপোজ আমরা এটা একটু কেক মনে করছি, তো আমরা এই ধরনের শেপকে যদি কখনো কাটতে চাই, আমরা মূলত এই নাইফ টুলটা দিয়ে আমরা কাটবো। দেখেন আমি একটা নাইফ টুলতে এইটুকু কাটলাম, এই অংশটুকু কাটলাম, এইখান থেকে একটু কাটলাম, এইখান থেকে কাটলাম, বা আমি আরও একটু কাটাকাটি করলাম। এভাবে এই প্রত্যেক সাইড আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমি এইগুলো এখন আলাদা আলাদা করতে পারছি। দেখেন এইটুকু আমি আলাদা করলাম, যেটুকু আমি কাটছি সেইগুলোকে আমি আলাদা আলাদা করতে পারছি। তো এটাকে এই নাইফ টুল ছাড়া কিন্তু এভাবে আলাদা আলাদা করা যেত না। মূলত এটা দিয়ে কাটাকাটি করে আমি সেটাকে একটা অংশ সরাই ফেলতে পারি। তো এখানে ছিল এই তিনটা টুলস, মানে আজকে যেগুলো দেখেছি ছোট ছোট টুল, ছোট ছোট কাজ। আচ্ছা, এরপরে যেটা দেখাতে চাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মূলত আমরা আজকে এইগুলা নিয়েই একটু শিখবো, রোটেট টুলস এবং রিফ্লেক্ট টুলস। খুব গুরুত্বপূর্ণ আমাদের লোগোর ক্ষেত্রে এটা। তা আমরা একটু দেখি। আমি একটা শেপ নিলাম, শেপটাকে আমি এইভাবে মোটামুটি আমি একটা শেপ নিলাম। তো এই শেপটাকে আমি দেখেন এখানে যে টুলসটা আছে রোটেট টুলস, আমি যদি রোটেট করতে চাই, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা চিহ্ন চলে আসছে, আগে কিন্তু এই চিহ্নটা ছিল না। দেখেন যখন আমি এটা তৈরি করেছিলাম তখন কিন্তু এখানে এই চিহ্নটা নেই। আমি সিলেক্ট করলাম, এখানে ওই চিহ্নটা নেই। কিন্তু যখন আমি রোটেট টুলসে আসলাম, রোটেট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে এই চিহ্নটা চলে আসছে। তো এর অর্থ হচ্ছে এটা একটা কেন্দ্র, এই কেন্দ্রটাকে মানে এই টুলসটা মিডল পজিশন ধরছে এবং এইখান থেকে রোটেট হবে। তো আমরা যদি চাই যে মিডল থেকে রোটেট হবে না, অন্য একটা জায়গা থেকে রোটেট হবে, সাপোজ এইখান থেকে রোটেট হবে, আমি অল্টার চেপে সেইখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু সেই জায়গায় চলে আসছে। এবার যদি আমি প্রিভিউ দিই, তাহলে দেখতে পাবো, আচ্ছা এখানে না দেখানোর কারণ কি, আচ্ছা আমি একটু কপি করে দেখি প্রবলেমটা কি হলো। আচ্ছা একই জায়গায় ডাবল হয়ে গেছে, আমরা আবার দেখি। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি অল্টার চেপে এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা এমন আসছে কেন, একটু দেখে নেই, এক মিনিট। হরিজন্টালটা ক্লিক করে আমরা হচ্ছে এটা প্রিভিউ দিয়ে দেখবো এটা কি অবস্থা। দেখেন এটা কিন্তু ওরই নিচেই রিফ্লেক্ট হয়ে গেল। তার মানে কি আমাদের এখানে দুইটা সিস্টেম আছে রিফ্লেক্টের, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। যদি আমরা ভার্টিক্যাল দিই বাম থেকে ডান দিকে হবে, আর যদি হরিজন্টাল দিই তাহলে কি হবে, উপর থেকে নিচে রিফ্লেক্ট হবে। ক্লিয়ার এটা? তারপরে আমরা ওকে বা কপি করে দিব। ওকে করলে
উপরেরটা থাকবে না, আমরা যেটাকে সিলেক্ট করে কাজ করছি সেটা থাকবে না, আর কপি করলে সেটাও থাকবে, নিচেরটাও আর একটা নতুন করে হবে। দেখেন উপরে একটা নিচে একটা এইভাবে হলো। আবার আমরা যে টোটাল এই দুইটাকেই একবারে আমরা রিফ্লেক্ট করতে চাই, আমরা একইভাবে এটা সিলেক্ট করব। এবার অল্টার চেপে এদের মূল মিডল পয়েন্টটায় আমরা ক্লিক করলাম। এবার আমরা এটাকে প্রিভিউ দিয়ে দেখব কি অবস্থা হয়। আমরা এটা ভার্টিক্যাল করে দিব, এবার কপি করে দিব। দেখেন আমাদের কিন্তু চারটা চারটা শেপ হয়ে গেছে। এইটা একটা, এটা রিফ্লেক্ট হয়েছে, এইটার নিচে রিফ্লেক্ট হয়েছে, এটার নিচে এইটা, এইটার ডান দিকে এইটা। তা আমাদের মূলত এখানে দুইভাবে রিফ্লেক্ট করা যায়, একটা হচ্ছে উপর থেকে নিচে রিফ্লেক্ট করা যায়, আর একটা হচ্ছে বাম থেকে ডান দিকে রিফ্লেক্ট করা যায়। রিফ্লেক্টের এখানে মূলত দুইটা সিস্টেম আছে, আমাদের যখন যে সিস্টেমটা লাগবে আমরা তখন সেইভাবে রিফ্লেক্ট করব। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রোটেট টুলস। আচ্ছা, রোটেট টুলস মানে কি? এটা রোটেট হবে, অর্থাৎ এভাবে ঘুরবে। তো আমরা একটা এখানে একটা ডিজাইন করে দেখাই প্রয়োজনে আপনাদের। সাপোজ আমি একটা ইলিপস টুল নিচ্ছি। আচ্ছা, প্রথমে ইলিপস নিচ্ছি না, আমি একটা সিম্পল একটা শেপ নিলাম সিম্পল। এই শেপটাকে নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। আমি এই দুইটাকে এইভাবে রাউন্ড করে দিলাম, একটু পাতার মতো লাগছে দেখতে। ওকে, আমরা ধরলাম যে এটা একটা পাতা। তো আমি চাচ্ছি এই পাতাটাকে চারদিক দিয়ে এভাবে ঘোরাবো। কিভাবে করতে পারি? আর তখন আমরা এই রোটেট টুলসে আসবো। আসার পরে এই পয়েন্টটাকে মোটামুটি আমরা যেখানে চাই সেখানে নিয়ে যাবো। অল্টার চেপে ক্লিক করলে পয়েন্টটা সেখানে চলে যাবে। সাপোজ আমি এখানে অল্টার চেপে ক্লিক করলাম, পয়েন্ট দেখেন এখানে চলে আসছে। এইবার এইটা আপনি কয়টা চান বা কত ডিগ্রি পর পর চান সেটা এখানে আপনি দেখাই দিবেন। এখানে এখন 0 ডিগ্রি আছে, আমরা 0 ডিগ্রি চাইতে একটু বাড়াই দেবো। প্রিভিউ করা আছে, আমরা প্রিভিউ করে এখানে দেখবো, আমরা একটু বাড়াই দিই। আমরা মোটামুটি 15 ডিগ্রি পর পর আমরা চাচ্ছি, আমরা কপি করব। কপি করার পরে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন আরেকটা কপি হয়ে গেল। আবার যদি কন্ট্রোল ডি প্রেস করি আবার হবে। আমি যতক্ষণ এভাবে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো আমার ততগুলা এখানে কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। খুব সুন্দর, দেখেন এটা ফুলের মতো ডিজাইন হয়ে গেল। এটা আমি আবার দেখাচ্ছি। ফার্স্টে আমরা একটা এরকম শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি কি করলাম, যে কোনো দুইটা সাইড আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমি এইভাবে ড্র্যাগ করে করছি, আপনারাও ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে করতে পারেন। তারপরে শিফট প্রেস করে আমি এটা ড্র্যাগ করলাম, আমাদের দুটো সাইড সিলেক্ট হয়েছে। অথবা আমি টোটালটা এভাবে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমি দুইটা সাইড সিলেক্ট করতে চাচ্ছি, এটা একবার ক্লিক করব, শিফট প্রেস করে এটা একবার ক্লিক করব। এখন আমাদের এইটা আর এটা সিলেক্ট হয়েছে, বাকিটা দেখো সিলেক্ট কিন্তু নাই। তো এখন এইখান থেকে এটা ভেতরের দিকে এভাবে আমি চাপাই নেব, তাহলে একটা পাতার মতো হচ্ছে। এটাকে আমি শিফট ধরে একটু রোটেট করে নিলাম। এখন আমি চাচ্ছি এটাকে আমি চারদিক দিয়ে রোটেট করব। কিভাবে করব? আমাদের রোটেট টুলসটা আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইখানে দেখেন পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমরা একটু আমাদের ইচ্ছে মতো পয়েন্টটা আমরা এক জায়গায় নিব। সেটার জন্য আমরা অবশ্য অল্টার চেপে একবার ক্লিক করব। তারপরে এইটাকে আপনি রোটেট কত ডিগ্রি পর পর চান আপনি, আমি এখানে 15 ডিগ্রি লিখছিলাম, আপনি যদি 20 ডিগ্রি দেন, তারপরে যদি প্রিভিউ করে দেখেন যে কোথায় যাবে আপনি সেটাও করতে পারেন। এবার আপনি কপি করবেন, কপি করার পরে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। দেখেন আমি কন্ট্রোল ডি প্রেস করছি, একবারে করা হয়ে গেছে, আমাদের কিন্তু এটা রোটেট হয়ে যাচ্ছে। তো এই রোটেটের কাজগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা রোটেটগুলো এভাবে করব যদি আমাদের কখনো রোটেট করার প্রয়োজন হয়। তো আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে অবশ্যই সে প্রবলেমটা হয়নি, আমি এখান থেকে একটু দেখা দিচ্ছি। এটা এমনই থাকলো। আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপসটাকে আমি এটা একটু কম, আচ্ছা এমনই থাক। এটাকে আমি একদম মিডল পজিশনে নিয়ে আসলাম, ইলিপসের একদম মিডল পজিশনে নিয়ে আসলাম। আমি প্রয়োজনে অ্যালাইন করে মিডল নিয়ে আসলাম। আমি চাচ্ছি যে এইটা এর 4 পাই দিয়ে রাউন্ড হবে। যেমন আগে হচ্ছে আমি একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, পয়েন্টের 4 পাই দিয়ে রাউন্ড হচ্ছিল। এখন আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা এর 4 পাই দিয়ে রাউন্ড হবে।
এর 4 পাই দিয়ে রাউন্ড হবে, আমরা এইটা চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করব, আমরা এর মিডল পয়েন্টটা সিলেক্ট করব। এর মিডল পয়েন্ট কিন্তু এইটা, কিন্তু যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু এইটা এভাবে হারায় যাবে, আমরা মিডল পয়েন্টটা দেখতে পারবো না। সেজন্য আমরা যেই কাজ করব, আমরা একটু রুলারের হেল্প নিব। এটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল আর প্রেস করব, আমাদের রুলার চলে আসছে। এই পাশে রুলারটাকে ধরে এই মিডল পয়েন্টে বসাই দিব। ওকে, এবং আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই পাশে রুলারটাকে আমরা এই মিডল পয়েন্টে মোটামুটি বসাই দিব। হ্যাঁ ছিলাম ছিলাম। আচ্ছা, এইটা দেখেন একটু মিডলে আসেনি, একটু নিচে নামবে, আর এইটা আর একটু ডান দিকে যাবে। এটা ধরা হচ্ছে না, কি প্রবলেম? হ্যাঁ, মোটামুটি এবার মনে হচ্ছে ঠিক আছে। এবার মোটামুটি মিডল পয়েন্ট আছে, এভাবেই থাকে আমাদের। তো এখন আমরা যখন বাইরে ক্লিক করছি, আমরা কিন্তু এখন মিডল পয়েন্ট দেখতে পাচ্ছি যে এইটা মিডল পয়েন্ট। এখন এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে রোটেট টুলসে আসবো। অল্টটা চেপে আমরা আমাদের মিডল পয়েন্টটাতে সিলেক্ট করব, তাহলে আমাদের এই পয়েন্টটা মিডলে চলে আসবে। এখন আপনি এখানে কয়টা চাচ্ছেন? সাপোজ আমি এখানে চাচ্ছি যে এখানে 22 ডিগ্রি পর পর একটা করে হবে। তো আমি 22 ডিগ্রি করলাম, প্রিভিউ করলাম, কপি করলাম, আমি কন্ট্রোল ডি দিচ্ছি। দেখেন কি হলো, লাস্টে এসে দেখেন মিলছে না, বা আমি যদি এটা ফেলেও দিই, এই জায়গায় গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের এই রকম যাতে প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি সেটা আমরা একটু দেখি। আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এই টুলসে আসলাম, আমি অল্টার চেপে এখানে ক্লিক করলাম। আমাদের এইখানে মূলত এটা হচ্ছে ডিগ্রি বোঝায়। আমি যদি 22 ডিগ্রি, অনেকে মনে করে এখানে 15 দিলাম তার মানে এখানে মানে 15টা হবে, এখানে 22 দিলাম তার মানে এখানে 22 হবে, তা না। মূলত এখানে হচ্ছে 15, আমি যদি 15 দিই তার মানে এটা 15 ডিগ্রি পর পর বসবে। এখানে যদি 20 দিই তাহলে এটা 20 ডিগ্রি পর পর বসবে। এখানে যদি 22 দিই তাহলে 22 ডিগ্রি পর পর বসবে। আর টোটাল সার্কেলটা আছে হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটা একটু মাথায় রাখবো, টোটাল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, কারণ এখান থেকে এটুকু 45 ডিগ্রি, এখান থেকে এটুকু 45 ডিগ্রি, তাহলে টোটালটা যদি আমরা 4 45 একসাথে করি তাহলে কিন্তু 360 ডিগ্রি হয়। তো আমাদের এখানে 360 ডিগ্রির মধ্যে 15 ডিগ্রি পর পর যেই কয়টা হবে সেই কয়টা নিয়ে নেবে এখানে। তো আমরা যদি চাই যে এখানে নির্দিষ্ট করে দিব যে এই কয়টাই হবে, যে এখানে 20টা হবে বা এখানে 10টা হবে বা এখানে 50টা হবে, আমরা সেই কাজটাও করতে পারি। কিভাবে? এখানে আমরা এইভাবে লিখব 360, তারপরে আমরা একটা ডিভাইডেড চিহ্ন দিব বা ভাগ চিহ্ন দিব। এবার আমরা লিখবো এখানে কয়টা হবে। আমি সাপোজ এখানে লিখলাম 25টা হবে, তাহলে আমি এবার কপি করে দিব। ওকে, কপি করে আমি এবার কন্ট্রোল ডি প্রেস করব। এখানে 25টাই হবে এবং প্রত্যেকটা দূরত্ব সমান হবে, কোনোটার উপরে বা কোনোটা কাছাকাছি হবে, কোনোটা দূরে হবে, এরকম কিন্তু হবে না। তো আমরা রোটেটটা দুটো সিস্টেমে দেখছি, একটা হচ্ছে সরাসরি ডিগ্রি দিয়ে দেখলাম, আর একটা হচ্ছে আমরা 360 ভাগ যতটা চাই, যে কটা চাই সেই কটা, যদি 25টা চাই 25টা, যদি 20টা চাই 20টা, আমরা এইভাবে কিন্তু রোটেটটা করতে পারি। ক্লিয়ার এটুকু বিষয়? এখানে মূলত দুইটা বিষয়, একটা হচ্ছে রিফ্লেক্ট, এই দুইটা কিন্তু আমাদের লোগো তৈরি করতে কাজে লাগে। আমাদের এই দুইটা টুলস আমরা ভালো করে প্র্যাকটিস করব।